জেনে রেখো সুন্নি কোনো সাধারণ বিষয় নয়। হাতি অনেক বড়, কিন্তু হাতির চোখ হলো এই জন্য সে তার শরীর দেখে না, তার পাওয়ার কি জিনিস দেখে না। সুন্নিরা হচ্ছে হাতির মতো, কিন্তু আমাদের চোখটা হলো ছোট। আজকে আমাদেরকে চোখটা একটু বড় করে আমাদের যিনি আমাদের পক্ষে রয়েছেন তার পক্ষে আমাদেরকেও থাকতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জেনে রেখো রাসূলুল্লাহর দেওয়া ইসলাম, এটার দায়িত্ব কিন্তু আলেমের খেদমত করা। শুধু আলেমের দায়িত্ব নয়, আপনাদের আমাদের সকলের দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। যদি নবীর প্রেমিক দাবি করতে চান, মিলাদ কিয়ামেরও দরকার আছে, মাহফিলেরও দরকার আছে, আবার 12 তারিখ ঠিক জায়গায় মারারও দরকার। জোরে বলেন না আছে না নাই? কারণ আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আমাদের পরিচয় যদি না দিতে পারি, ফরাল্লয় কতদিন বাঁচিতে হবে, ঠিক কিনা? ফরাল্লয় বাঁচিতে হবে আর দিন নাই, ঠিক কিনা? এই সুন্নি জনতা শোনো, এক সময় মুসলমানদেরকে দেখে কাফেররা ইসলাম ধর্ম কবুল করত। আজকে মুসলমানদেরকে দেখে কাফেররা ধিক্কার দেয়, ধিক্কার। আমরা মুসলমান শুধু নামের মুসলমান আছি, কাজের মুসলমান হইতে পারি নাই। যদি তুমি নামের মুসলমান হতে চাও, রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ। আমার কামলিওয়ালা নবী আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে, রাসূলুল্লাহর তরিকায় জীবন যাপন করতে হবে। রাসূলে পাক যেভাবে চলেছেন আমাদেরকেও সেভাবে চলতে হবে। খেয়াল রেখো, রাসূল প্রেম অন্তর থেকে তুমি ছেড়ে দিও না। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, বন্ধু বলো, চোদ্দশো বছর পরে কতগুলা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, গাঁটিওয়ালা আসবে। তারা আল্লাহকে মানবে কিন্তু রসুলকে মানবে। রসুলকে কতক্ষণ কাউবয় বলবে, রসুলকে কতক্ষণ সাংবাদিক বলবে, কতক্ষণ বলবে রসুল আমার মতো তোমার মতো সাধারণ মানুষ, কতক্ষণ বলবে তারা রসুল মরা নবীর কোনো ক্ষমতা নাই। এক বক্তা বলছে, আমার হাতের লাঠির যে ক্ষমতা আছে কবরের মধ্যে রসুলের সেই ক্ষমতাও নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে তারা বলতেছে যদি তারা ক্ষমতায় যায়, সুযোগ পায়, তারা তো আজকে থেকে 100 বছর আগে 60,000 সাহাবীর মাজার ভাঙছে। তাদের একমাত্র এখন টার্গেট হলো নবীর রওজাকে ভেঙে দেওয়া। নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকানিকের দলেরা বলতেছে, তোমরা যদি পারো রাসূলের মাজারটা ভেঙে দাও, 2-4 টুকরা হাড্ডি থাকলে তুলে ফেলে দাও। কারণ এই রাসূলের মাজার মসজিদে নববীতে থাকার কারণে মানুষ বেদাত করে, শিরিক করে। বোঝা যায় তাদের মুখে আল্লাহর নাম আছে, কিন্তু তাদের অন্তরে নবীর কোনো ভালোবাসা। এই জন্য আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে প্রেম করতে চায়, কেউ যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, কেউ যদি আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে চায়, তাহলে সে যেন নবী গো আপনার প্রেম সাগরে আগে ডুব দেয়। আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মোহাম্মত করে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যার অন্তরে নবী 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 পাওয়া যাবে,
এটা শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবেসেছে নবীকে, খুশি হয়ে যায় আমি আল্লাহ। এটা ঘোষণা কার? তাহলে আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? আরো জোরে হনওয়া সাইনি না সাই। এই জন্য তো দরবারিরাও বলে প্রেম খেলা এসে কেরে মামেলা সবে জানে না, আশেকে ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, বলো এসে ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেমে খেলা ইশকের মা মেলা সবে জানে না। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্যই প্রেম যদি করতে হয় নবী ছাড়া কোনো রাস্তা। অনেকে বলেন সুন্নিরা নবীর জন্য তোরা কেন এত পাগল? আমরা সুন্নিরা বলি নবী উম্মতের জন্য পাগল, এই জন্য আমরাও নবীর জন্য। এই নবীর পাগলের দাম আছে না নাই? আমার গৌসে পাক নবীর পাগল, দাম কমছে না বাড়ছে? আমার খাজা বাবা নবীর পাগল, দাম কমছে না বাড়ছে? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী নবীর পাগল, আমার মাওলাই রহমান নবীর পাগল, দাম কমছে না বাড়ছে? আমার আমিরুজ্জামা, আমার আকবর আউলিয়া, আমার ইয়াসিন আউলিয়া, আমার শাহসান আউলিয়া, আমার মোহসেন আউলিয়া, আমার আমিরুল আউলিয়া, আমার আবুল খায়ের সুলতানপুরি, আমার ইমাম শাহের বাংলা নবীর পাগল, দাম কমছে না বাড়ছে? নবীর পাগলের দাম কখনো কমে না। ওরে আমার নবীকে ১৫০০ মাইল দূর থেকে ভালোবাসতে পাগল, যেই পাগল জীবনে কোনোদিন চামড়ার চোখে নবীকে দেখে নাই। ওয়াইস পাগলা, ওয়াইস পাগলা ছিল ১৫০০ মাইল দূরে এমনে, নামাজ পড়তো এমনে, নবী থাকতো মদিনায়। আমার ওয়াইস কুরিনি বলে দুনিয়ার মানুষ, আমি এমন থেকে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতাম, তখন নবীর সাথে আমার দূরত্ব ১৫০০ মাইল নয়। নবী থাকতো ইমামতির মুসল্লায়, আর আমি থাকতাম মুক্তাদির মুসল্লায়। ইশকের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সুন্নিরা নবীকে এই কারণে ভালোবাসে, হুকুম করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় যখন হুকুম করছি, তখন তো মোল্লার গান মানিবে না আল্লাহর গান? আল্লাহটা না মানলে দুনিয়া তো কোনো জায়গা নাই, আখিরাতেও কোনো জায়গা। জোরে বলেন না কোনো জায়গা। অনেকে বলেন সুন্নিরা নবীর জন্য কেন পাগল? জানো জানো কেন পাগল জানো? একদিন আমার নবীকে আরবের বুকে খুঁজে পাওয়া যায় না, 3 দিন যাবত নবী নাই। দয়াল নবীকে খুঁজতেছে পাগল পাড়া হয়ে। সিদ্দিক আকবরের গায়ের জামা কোথায় খবর নাই, জুতা কোথায় গেল খবর নাই, ঘুম কোথায় খবর নাই। পাগলের মতো দৌড়াই আর কান্না করে আমার নবী কই, আমার নবী কই। ফারুক আজম তো তলোয়ার বের করে ঘরে ঘরে কাফেরের দরজায় দাঁড়ায় কয় আল্লাহর জাতের কসম, যদি কোন রকম শুনি তোরা কোন ষড়যন্ত্র করে আমার নবীর কোন ক্ষতি করেছিস, আল্লাহর জাতের কসম করে বলে এই উমরের তলোয়ার তোদেরকে এত টুকরা করবে তোরা নিজেদেরকেও গুনতে পারবি না, এমন কাটা কাটবো এই তলোয়ারের এক এক আঘাত তোদের গর্দানাকে কখনো মওকুফ করবে না। আবু বকর সিদ্দিক আস্তে করে হাতটা ধরলো, বলে ভাই ওমর
মনটা একটু নরম করো, মাথাটা একটু ঠান্ডা করো। এখন মাথা গরমের সময় নয়, এখন নবীকে খোঁজার সময়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে খোঁজার জন্য দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে সবাই গ্রামে চলে গেল। এক গ্রামে যাইয়া কয়, আমার নবীরে দেখছো নি? একজন বলে, তোমার নবীকে আমি তো চিনি না। বললেন, আমার নবীর নূরানি চেহারা, যার চেহারাকে আল্লাহ ওয়াদুহা বলেছে, যার কালো কালো চুল, কালো কালো চোখকে ওয়াল্লাইল বলেছে, যার বাড়ির কসম খুদ আল্লাহ কেটেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, যার জিকির আল্লাহ করেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, যার শানে আল্লাহ বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যার শানে আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যার শানে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই নবীকে তুমি দেখেছো, চেহারা এমন, চুল এমন, দেহ এমন, মুস্কি হাসি এমন, চোখ এমন, হাত এমন। এই কথা বলার পরে ওই রাখাল চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছাড়ে। রাখালকে ওমর জিজ্ঞেস করে, সিদ্দিক আকবর জিজ্ঞেস করে, তুমি কান্না কেন করো? ও ওমর, দৌড়ায়া যাও, তুমি যেই রকম বলছো এরকম একটা মানুষ ওই পাহাড়ের উপরে সিজদায় পড়ে 3 দিন যাবত শুধু চোখের পানি সারে আর সারে, জবানে শুধু একটা কথা বলে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার বলেন না। ও ওমর, দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, ওই পাহাড়ের উনি কিনা দেখো, উনি কিনা দেখো। ফারুকে আজম পাগলের মতো দৌড় দেয়, ওমর দৌড় দেয়। দেখে আমার নবী 3 দিন এক সিজদার মধ্যে কাটায়া দিল। ওরে যেই জায়গায় সিজদা দিল ওই জায়গার মাটিগুলা কাদার মতো হয়ে গেল নবীর চোখের পানিতে। ও নবী, কার জন্য কাঁদো? সন্তানের জন্য বলে না। কার জন্য কাঁদো? বিবির জন্য বলে না। কার জন্য কাঁদো? আত্মীয়র জন্য বলে না। কার জন্য কাঁদো? বন্ধুর জন্য বলে না। কার জন্য কাঁদো? নেতার জন্য বলে না। কার জন্য কাঁদো? মা বাবার জন্য বলে না। কার জন্য কাঁদো? নবী বলে, উম্মত, আমার উম্মতের জন্য আমি নবী কান্দি। সুবহানাল্লাহ। ওই উম্মতের নবীর জন্য কোনো টাইম নাই, হওয়া কোনো টাইম। ওই উম্মতের নবীলে চিন্তা করিবের কোনো সুযোগ, ওই উম্মত নবীর মাহফিলে বসার কোনো টাইম, ওই উম্মত নবীর দরুদ পড়ার টাইম নাই, নবীর শানে মিলাদ পড়ার টাইম নাই, ওই উম্মতের নবীর ব্যাপারে চিন্তা করার সময় নাই। আমার আবু বকর সিদ্দিক যাইয়া হাত 2টা জোর করে, রসুল গো, ও রসুল আর কাইদো না, কাইদো না। ও রসুল, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, আপনি একবার বললে কবুল। ও আল্লাহর হাবিব, তুমি মাথাটারে তুলো, চোখের পানি মোছো। আমার নবী মাথাও তুলে না, চোখের পানিও মোছে না। সিদ্দিক আকবরের কান্না কান্না কণ্ঠ, সিদ্দিক আকবরের চোখের পানি পড়ে টপ টপ করে। সিদ্দিক আকবর বলে, নবী গো, আপনি মাথা তুলেন। আমি আবু বকর ওয়াদা করলাম, আমার জীবনের যত আমল
আমার জীবনের সমস্ত আমল ও নবী তোমার উম্মতের জন্য আমি আবু বকর দিয়া দিলাম। পৃথিবীর যত মানুষের ইবাদত এক পাল্লায় করলে আবু বকর সিদ্দিকের এক ওয়াক্তের ইবাদতের সমান হবে না। যখন আমার নবী সিজদা থেকে মাথা তুলেন না, ফারুকে আজম কান্দে, নবী গো, ও দয়াল নবী গো, তোমার মাথা কানা তুলো, একটু করে মাথাটা তুলো নবী, আর কাইন্দো না, তোমার কান্না গোলাম সহ্য করতে পারে না। ও নবী, আমি ওমর, আমার জীবনের যত আমল আছে আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দেখে তারপরেও নবী মাথা মোবারক তুলেন না। আমার নবীর জবানে শুধু একটা শব্দ, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। হায় হায় হায়, উম্মত তোরে নবী কত ভালোবাসে। আমার নবী 63 বছর হায়াতে নিজের জন্য কোনোদিন কিছুই চাই নাই। আমার আল্লাহ বলে, বন্ধুরা একটু জায়নামাজটা তোলো, জায়নামাজের নিচে স্বর্ণের পাহাড় আমি দিয়ে দিব, তুমি উহুদের পাহাড়ের দিকে তাকাও, উহুদের পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দিব। কিন্তু আমার নবী বলেন, ওগো আল্লাহ, আমার স্বর্ণের পাহাড়ের দরকার নাই, আমার স্বর্ণের টিলারও দরকার নাই, আমাকে আমার উম্মতগুলা দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন না। আমার কামলি বলে, নবী মাথা তুলেন না। আবু বকর বলে, আমি জানি কে মাথা তুলাইতে পারে। দৌড় দিয়া চলে গেল মাওলা আলীর কাছে। আমার ভাই আলী, একটু করে তাড়াতাড়ি আসো, বলে নবীকে পাইছো? বলে হ্যাঁ, কিন্তু মাথা তুলাইতে পারি না। আমার আবু বকরের অন্তর বলে, একমাত্র মা ফাতেমা ছাড়া আমার নবীকে সিজদা থেকে কেউ তুলতে পারবে না। আমার মা ফাতেমা চোখের পানি ছেড়ে বোরকাটা পড়ে মা ফাতেমা হুসাইনকে কাঁধে নিলেন, মাওলা আলী হাসানকে কাঁধে নিলেন। দৌড়তে 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 পাহাড়ের উপরে চলে গেলেন। আলী যাইয়া দেখে নবী কান্দে, ডাক দে, মায়ার নবী, দয়ার নবী, নুরুন নবী গো, ও নবী, আমি আলী আমার জীবনের সমস্ত আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, মাথাটা তুলেন। মা ফাতেমা বলেন, ও আব্বা জান, দয়াল নবী গো, আপনি মাথাটা তুলেন, আমার জীবনের আমল দিয়ে দিলাম, তারপরও মাথা তুলে না। আমার মা ফাতেমার ডান দিকে ইমাম হাসানকে সিজদায় ফেললেন রাসূলের, বাম দিকে হুসাইনকে ফেলে বললেন, ও নবী মাথা তুলো, মাথা তুলো, মাথা তুলো, আমার হাসান হুসাইন দুজনকে তোমার উম্মতের জন্য কুরবানি দিয়া দিলাম। হাসান হুসাইনের কুরবানি যখন দিবে বলছেন, আমার রাসূল সিজদা থেকে মাথা তুলে বলেন, ফাতেমা কি বললি? আল্লাহ তো তোর দোয়া কবুল করেছে, আমার হাসান হুসাইন আমার উম্মতের জন্য কুরবানি হবে, কুরবানি হবে। এই জন্য একজন জহর দিয়া শহীদ হলো, আর একজন কারবালার ময়দানে শহীদ হলো, ঠিক কি না? এই নবীর প্রেমী, কেন তুমি নবীর সুন্নতের মুখালেফ চলো? কেন তুমি ভুল পথে চলো? কেন তুমি অন্যায় পথে চলো? কেন তুমি হারাম পথে চলো? নবীকে তোমাকে মহব্বত করে নাই, নবীকে তোমাকে ভালোবাসে নাই, নবীর অন্তরে কি তুই উম্মতের জায়গা নাই? নবী যদি তোকে অন্তরে জায়গা দিতে পারে, তুই কেন নবীকে অন্তরে জায়গা দিতে পারবি না? আমার কামলিওয়ালা নবীর মোহাব্বতের নাম হলো আল্লাহর মোহাব্বত। আমরা নবীকেও ভালোবাসি, নবীর আওলাদকেও, কারণ সবার জীবন কুরবানি হয়েছে আল্লাহর নামের উপর, একমাত্র উম্মতে মুহাম্মদের প্রেমে, ঠিক কিনা?
আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? ও বন্ধু বলো, শুধু তুমি নবীকে ভালোবাসলে হবে না, আমি আল্লাহ হুকুম করলাম। বন্ধু বলো, কেউ যদি তুমি নবীর হক আদায় করতে চায়, কেউ যদি তুমি নবীর প্রেমের হক আদায় করতে চায়, ও নবী আপনি উম্মতের জন্য একদিন নয়, 2 দিন নয়, 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছেন। খিদার যন্ত্রণায় মানুষ পাথর বাঁধে একটা, পেটের সামনে দিয়ে পাথর বেঁধে গামছা বাঁধে। আমার নবী খিদার যন্ত্রণায় সামনে একটা পিছনে একটা 2টা পাথর বাঁধছে গামছা দিয়া। আমার নবী তায়েফের ময়দানে রক্তে লাল হয়েছে, পাথর মারতে মারতে নবীর শরীর ক্ষত বিক্ষত করেছে। আমার নবীর 1 ফোঁটা রক্তের হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব? আমার নবীকে আমার আল্লাহ বলে, বন্ধু বলো, তুমি যে নবী কষ্ট করেছো, বিনিময় দেওয়ার ক্ষমতা তোমার উম্মতের নাই। তারপরেও কেউ যদি তুমি নবীর বিনিময় করতে চায়, বিনিময় দিতে চায়, প্রতিদান দিতে চায়, আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, বিনিময়ে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অন্তত তুমি আমি নবীর হক আদায় করতে চাইলে আমার আকবর আউলিয়া, আমার আমিরুজ্জামান, আমার আবুল খায়ের সুলতানপুরি, আমার শাহজাহান আউলিয়া, আমার আজিজুল হক শেরে বাংলা, আমার সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি, আমার সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীকে মোহাব্বত করিও। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? কেউ যদি নবীর হক আদায় করতে চায়, তাকে নবীর আল্লাহ শিখায় দিচ্ছেন, বন্ধু বলো, সেজন্য আপনার আওলাদকে কি করে? মোহাব্বত। জোরে বলেন না মোহাব্বত। এই জন্য আমরা আকবর আউলিয়াকে মোহাব্বত করি, হুকুম কার? আমরা ইমাম শেরে বাংলাকে মোহাব্বত করি, হুকুম কার? গৌসুল আজম মাইজভান্ডারীকে মোহাব্বত করি, হুকুম কার? আমার গৌসুল আজম বা ভান্ডারীকে মোহাব্বত করি, হুকুম কার? এই যে ইনি বোয়ালখালী থেকে আমাকে নিয়ে এসেছেন, আমার সুন্নিয়তের অতন্ত্র প্রহরী সিপাহ সালার আওলাদের রাসূল সৈয়দ মোহাম্মদ ডক্টর সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনিকে মোহাব্বত করেন, ঠিক কি না? এটা হুকুম কার? আরো জোরে বলেন কার? ওই মোহাব্বতের দাম আছে না নাই? আমরা এই জন্য আল্লাহকেও ভালোবাসি, আমরা নবীকেও ভালোবাসি, আমরা ওলি আল্লাহকেও ভালোবাসি, ঠিক কি না? তাহলে তিনটার দরকার আছে না নাই? তিনটার হুকুমদাতাকে আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতিআত করো, রাসূলের ইতিআত করো, ওলি আল্লাহর হুকুম মানো। সুবহানাল্লাহ। এতাল্লাই বলি আরা আল্লাহরেও মানি, আরা নবীরেও মানি, আরা অলিরেও মানি। আল্লাহরে মানিলে খুশি হয়, কিন্তু নবী অলিরে মানিলে কতন বেজার হয়, আছে না নাই? ও মাতো না, আছে না নাই? উনোর একটা নাই নাম দি বলদ, বলদ। উনোর নাম কি? বলদ। বলদ বিরিশ না গাই? কি বলে গাই বলে? কই দখন রে এ গাই কই দিবে হলে বলদ মানে জিবি বিরিশও না, গাইও না, বেড়াও না, ও তালি মারা দিবে আর কি। এগুলোর নাম কি? ইচারা মনে মনে হতো দিবে বহুত কুজোরা। এলে ইজারা হতো না, আছে না নাই? মাজার ভাঙে দেখুন কি ইজারা হন আওয়া মাজার ভাঙে দেখি, ওলি আল্লাহর মাজার গরুর ঘুমার দেখুন কি ইজারা হনা। তুই তার আল্লাহ খেলা কর, মাজার আল্লাহ আর আল্লাহ শোনা, তো এনে বোঝা যাবে কত দানে, ঠিক কিনা? আরো জোরে হন আবার, ঠিক কিনা?
এই জন্য খেয়াল রাখবেন, সতর্ক হয়ে যান। আল্লাহর ওলির দামান ছেড়ে দিয়েছেন, মনে করবেন রসুলের দামান থেকে জুদা হয়ে গেছে। আর যদি ওলি আল্লাহর দামান ধরতে পারেন, মনে করবেন রসুল্লাহর দামান আপনি। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক কি না? আমরা নবীও মানি, আমরা অলিকেও, আমরা আল্লাহকেও। আল্লাহ পেতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা, আর নবী পেতে গেলে আল্লাহর অলি ছাড়া, আকবর আউলিয়া ছাড়া, মোহসেন আউলিয়া ছাড়া, ইয়াসিন আউলিয়া ছাড়া, শাহসান আউলিয়া ছাড়া কোনো উপায়। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই। আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। রূপের রাজা বটে তুমি, তাহার কেরেনো আমি। রূপের রাজা বটে গে তুমি, তাহার কেরেনো আমি। আমি তুমি, তুমি আমি করো একাকার, বলো আমি তুমি, তুমি আমি করো একাকার। আমার গৌসে মাঝে ভান্ডার, জীবনে তোরে কান্ডারি এক গৌসে, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। সলা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আল্লাহকে পেতে গেলে নবী লাগবে, নবীকে পেতে গেলে ওলি লাগবে। এই জন্য আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন, আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদেরকে ইয়েতিম করে যাব না। ইয়া রাসূলুল্লাহ, তুমি ছাড়া তো আমরা ইয়েতিম হয়ে যাব। আমার নবী বলেন, না না, তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা ভারী জিনিস যদি শক্ত করে ধরতে পারো, লান তাদিল্লু বাদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও কেউ তোমাদের ঈমান নিয়ে টানা টানি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, দুইটা কি বলে? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নবী দ্বিতীয় নাম্বার বললেন ইতরাতে আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত। তিনবার বললেন তোমরা আহলে বায়াতকে কখনো ছেড়ো না, আহলে বায়াতকে কখনো ছেড়ো না, আহলে বায়াতকে কখনো ছেড়ো না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটার হুকুম কার? আল্লাহর রাসূলের হুকুম কার? আল্লাহর রাসূলের হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের ইয়া খুদুন খোদে। আল্লাহ বলে, আল্লাহর তো হয় হর ইদানিং যদি হদেন নবী ভুল করিতে পারে, নবীর ভুল হতে পারে, এই জন্য নবী তওবা করতেন। এলে হদ খুদুন আছে না নাই? কিন্তু আল্লাহ হদ ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার। হদ কেউ ভুল কইলে আয় খুদার কাছে মাপ চাইবে, আয় তোমারে খানে খানে একটা কথা কই। আল্লাহ শিখে দে খানে খানে বন্দারে আর কাছে মাপ কেনে ভাবি 19 লাখ আয় তোর শিখে দিস, তুই এলে ঘুরিস ও খুদা খেং করতাম। হদে মুনাজাত মিদে আর বন্ধুরে ওসিলা বানাই দিবি। সুবহানাল্লাহ। ও খুদা অপরাধ করছি, ও খুদা তোমার হাবিব তোমার সৈয়দ নবীর ওসিলে কি চাই দি। আল্লাহ খুদার বন্ধুর নাম জাত লবি ওয়াজাদুল্লাহ তাওয়াবার। আগে এনে কম করতাম, কিন্তু বন্ধুর নাম লন দেরি মাফ করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুর নামই এনো দাম আছে রে নাই? তাহলে জীবের উসিলায় মাপ পাইম, ইয়া ইবের বুল আছে বলে খদ খদুন আছে। খদুন নবী আলী বা তাসা কিছুই জানে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? দেখা যায় কি যায় না? এরা কি মুমিন না মুনাফিক? আর জোরে বলেন না, এরা মুমিন না মুনাফিক? এই মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
এই জন্য তারা হজ করতে যায়, কিন্তু নবীর জিয়ারত তাদের কপালে জোটে না। জোরহনা জোটে। কারণ জুটবে কোন দিকে, কোনখান থেকে? নবীর দরবার জিয়ারত করতে পারা হজ কবুলিয়তের জন্য সনদ। হজ কবুলের জন্য কি সনদ। তুই হজ করছিস 8 লাখ টাকা খরচ করি, আল্লাহ যদি হয় কবুল ন করি, কেউ কবুল করে তারিব না। না। কিন্তু আন নবীর উসিলা তাইলে হয় না, হয় হয় কি হয় না? এই জন্য শায়ের বলেন, মদিনা ওয়ালার দেশত আশিকে যখন হইল জাগানো মদিনা। ঠিক কি না? আমরা মদিনা ওয়ালার দরবারে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন হইল জাগানো মদিনা, হইত নফারে তারাও যারা আসিলে মদিনাত, হইত নফারে তারাও যারা আসিলে মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল জাগানো মদিনাত। বলেন খুল জাগানো মদিনাত। লাভারিস ন গুনাহগার হাসরর মাডত, লাভারিস ন গুনাহগার হাসরর মাডত। রহমতর সাদর যখন আর নবীরাতত, রহমতর সাদর যখন আর নবীরাতত। হরে যাইব উম্মত ফেলাই উম্মত ওয়ালা, হরে যাইব উম্মত ফেলাই উম্মত ওয়ালা। হইল জাগানো মদিনা, মদিনা ওয়ালার দেশত বলো, মদিনা ওয়ালার দেশত হইল জাগানো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমার নবী বললেন, আমি দুইটা ভারী জিনিস রেখে গেলাম। আমি রাসূল যখন কাউসারের কিনারায় দাঁড়াবো, কোরআন আর আহলে বাইত তখনও একসাথে দাঁড়াবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানও কোরআন আর আহলে বাইত কি থাকবে? একসাথে। আহলে বাইত থেকে কোরআনকে কখনো জুদা করা যাবে না। কোরআনের ভিতর ডুব দিলে আওলাদে রাসূলের খুশবু পাওয়া যায়, আবার আওলাদে রাসূলের ভিতরে ডুব দিলে কোরআনের আয়াতের নূর পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে দুটোটার দাম আছে না নাই? যেখানে নবী বলছেন একটা থেকে একটা কখনো জুদা হবে না, তাহলে আওলাদে রাসূলের উপর আমরা নির্ভয়ে আস্থা রাখতে। মোল্লা বেচা যাইতারে, কিন্তু আওলাদে রাসূল বেচা যাইতে পারে। জোরখানা যায়। কারণ ইয়েন খার কথা মোল্লার কথা না, রাসূলুল্লাহর কথা। রাসূল কখনো জবানে মিথ্যা বলে রাসূল মিছে কই দে। রাসূলের কথা যেতিন কই বেকিন অদ অদ অন্য নম্বর। রাসূল জেল্লে কই আল্লাহর কই দে 1400 বছর আগে, গড়ে 1400 বছর নবী জেল্লে জেল্লে কই যেতিন যেতিন ভবিষ্যৎবাণী করজি। আন নবীর কোনো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে পেতে গেলে নবী লাগবে, নবীকে পেতে গেলে ওলি লাগবে। কি লাগবে? ওলির লয় ডোসাডোসি করি কোনো লাভ আছে না, ওলির লয় গুতগুতি করে লাভ আছে না। আল্লাহ কদে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তো খোদাল্লাহ এডাম আছে নিলে এডামলা গোর আছে না, খোদাল্লাহ যুদ্ধ করিবে নাই। আর আকবর আউলিয়াল্লাহ বিয়াদবি করতে সাইল দে বহুত কেউ আসিল না আসিল এনে গুড়া গর বেড়া হইতে লয় দাউ 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 করি জ্বলিলে না জ্বলে।
উগ্র হদ হুজুর আমি হইলে বিয়া দফর খাতারত আছিলাম হদ গরজাতে বেকিন চলে আমি মনে করছি আমি বিয়া দফর গরও চলিব আই ল্যাপ তো শোক হাত ফালং বিয়া কিন বিলের মাঝখান দেয়নি ও মা হানি কুম বাদে দি বিলের মাঝখান দিও চলেন সুবহানাল্লাহ হদ হুজুর বুঝিলাম তো আগুন ওড়ে লাগে এড়ে কেড়ে লাগে হাতে আগুন তুই এড়ে লাগাইস যেন আগুন তো খুদার কুদরতি খলজে লাগাই দিস দে ওলিলে বিয়াদবি করিয়ে রে ঠিক কি না ওলির সাথে বিয়াদবি করলে আঘাত পায় কে আল্লাহ জোরে বলেন না কে এই জন্য শায়রে বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাওলানা চিনতে পারে সাধকার হাইরে চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার হাইরে চিনিবার ইচ্ছা যার হাইরে হৃদয় চোখে দরিয়া দেখো হাইরে হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর দুর্বিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম ভান্ডারি মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তাহলে নবীর প্রেমও দরকার ওলির প্রেমও আচ্ছা ওলির দরবারে জিকির চলে কার আল্লাহ জোরে খানা আল্লাহ আমরা মাইজবান্ডার যখন যাই সেখানে জিকির চলে কার আল্লাহ আরা কি বাবা জিকির করিনি আল্লাহ জিকির করি আল্লাহ আরা বাবারে স্মরণ করি বাবার দরবারে যেতে যায় বাবা হার জিকির শিখে আল্লাহ তাহলে ওলি আল্লাহর দরবারে জিকির কার আল্লাহ এই জন্য যত ওলি দেখবেন ওলির দরবারের পাশে একটা একটা করে আল্লাহর ঘর পাওয়া